হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইন্ডাস্ট্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু একটু রুটির কাই করার নিয়ে বসে গিয়েছি। তো বেশ কিছুদিন ধরে রুটি ছিল না ঘরে, তো চিন্তা করলাম একটু রুটিটা বানিয়ে নেই। তো অনেক দিন আগে কিন্তু আপনাদের সাথে আমার রুটি বানানোর টিপসগুলো শেয়ার করেছিলাম। খুব সুন্দর তুলতুলে নরম এবং পারফেক্ট একটা ডো তৈরি করার কী কী নিয়ম এই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসতে পারেন। তো রুটিগুলো করে নিচ্ছি, তারপরে ব্রেকফাস্ট করব একে একে। তো আপনাদের সাথে আজকে আমি একটু কমেন্ট শেয়ার করব, কারণ অনেক দিন ধরে দেখছি অনেক আপুরা অনেক কমেন্টগুলো শেয়ার করছেন, মানে সবার কমেন্টগুলো পড়ছেন। তো আমিও কিন্তু রিপ্লাই কমেন্ট নিয়ে আসিনি আজ পর্যন্ত। তো চিন্তা করলাম আজকে একটু কমেন্ট নিয়ে কথাবার্তা বলি। এমনিতেই কিন্তু অনেক আপুরা আমাকে কমেন্ট করেন, আমার প্রিয় প্রিয় আপুরা। তো গতকালকের ভিডিওতে যে যে আপুরা কমেন্ট করেছেন আমি আজ তাদের নামগুলো নিচ্ছি। তো রোজ রাত্রি থেকে আমার এক আপু আমাকে কমেন্ট করেছেন, অনেক সুন্দর রান্না, থ্যাংক ইউ আপু। তারপর আসমাস লাইফস্টাইল T9B থেকে একজন আপু আমাকে ফার্স্ট আজকে সম্ভবত কমেন্ট করেছেন, হ্যাঁ ফার্স্টই। আপু, আপনার ভিডিও দেখে আপনার কথা কাজ খুব ভালো লাগছে। আপনার পরিবারের নতুন সদস্য হলাম, আপনাকেও আমার পরিবারে আমন্ত্রণ রইল, দিয়ে গেলাম, লাভ দিয়ে গেলাম। তো এটা হলো আমার এই আপুটা কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ আপু। তারপরে লুবনার সংসার থেকে লুবনা আপু কমেন্ট করেছেন, গন্ধরাজ ফুল আমার খুব প্রিয় একটা ফুল, গাছগুলোতে খুব সুন্দর করে পানি দিয়ে নিলে এরপরে করলা ভাজি করে নিলে, মাশাল্লাহ করলা ভাজি তো অনেক সুন্দর হয়েছে। মাছটা ভেজে টমেটো দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিলে, মাছ রান্নাটা আসলে অনেক সুন্দর হয়েছে আপু, মাশাল্লাহ। বাসা থেকে তোমাকে অনেক আইটেমের মিষ্টি অনেক কিছু দিয়েছে, ভালো লাগলো আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি প্রতিদিনই আমার কমেন্ট করো, সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আরেকটা ফাফুরবাজ ফান টু পেজ থেকে আপু, অনেক সুন্দর আয়োজন রইল, আয়োজন লাভ রিয়েক্ট রইল আপু, আপন করে নিলাম তোমার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকেও। বাংলাদেশি মাম ডলি আইডি থেকে, মাশাআল্লাহ আপু অনেক সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি প্রতিদিনই আমাকে কমেন্ট করছো, থ্যাংক ইউ। তারপর উম্মিস কিচেন ব্লগ থেকে উম্মিস কিচেন ব্লগ থেকে এক আপু কমেন্ট করেছেন, গন্ধরাজ ফুল আমার অনেক প্রিয়, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার অনেক প্রিয়, আমারও কিন্তু অনেক প্রিয়, আর তুমি যে আমাকে কমেন্ট করেছো সেই জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আরও অনেক আপুরা আমাকে রেগুলার কমেন্ট করেন, তার মাঝে হলো তানজিন আক্তার আইডি থেকে, আপু খুব সুন্দর হয়েছে মেক্সিকাটা, গত ভিডিওর কমেন্টগুলো পড়ছি। তারপর হলো লাইফ সার্কেল অফ মোমো আপু বলেছে, আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে শুরু করলাম, ইনশাল্লাহ পুরোটা কাটিং দেখে নেব আপু, থ্যাংক ইউ আপু। তারপর শাইনাস মম ওয়ার্ল্ড থেকে আপু প্রতিদিনই কমেন্ট করেন, আপু লাইক দিয়ে শুরু করলাম, ইনশাল্লাহ পুরোটা দেখব, থ্যাংক ইউ সো মাচ আপু। ফরিদাস কিচেন ব্লগ থেকে বলেছেন, আসসালামু আলাইকুম আপু, আপু সেলাই মেশিন আমার আছে কিন্তু কাজ করতে পারি না ভালোভাবে, দেখে নিলাম মেক্সিকাটা অনেক সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমাদের যদি এরকম ব্লগ ভালো লাগে তাহলে আমি একদম মাপ সহকারে একদিন শেয়ার করব। তারপর সঞ্জনা হোসেন আইডি, এটা আমার বোনের আইডি, বোনের মেয়ের আইডি, এখান থেকে লেগেছে নাইস ব্লগ, থ্যাংক ইউ তোমাকে। তো এরকম অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্ট করেন, তো সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত কমেন্ট করেন না বা সাইলেন্ট আপুরা আছেন, আপনাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা না থাকলে আমি এতটুকু দূরেও যেতে পারতাম না।
তো এখানে কিন্তু কাজের কথায় আসি, কাজগুলো যে করছি সেই কথাই বলি। মাংসগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, ধুয়ে তারপরে এখন একটু মাংসর তরকারি রান্না করব। ওইদিকে কিন্তু পাতিলে পেঁয়াজ কষানোতে রেখে দিয়েছি। তো কষাতে কষাতে এই দিকটাতে মাংসগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে ঢেলে দিব। তো আপনাদের কাছে আমি কিন্তু একটা লাইক চেয়ে নিচ্ছি, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, তাহলে আপনাকে বলছি বা আপনাদেরকে বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা কমেন্ট করে যেতে পারেন। তো এখানে কিন্তু আমি একে একে করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আগে ভেজে নিলাম, তারপর একটু মরিচটা একটু বেশি দিচ্ছি, যেহেতু পেঁয়াজটা একটু মিষ্টি ধরনের। কেন জানি ইদানিংয়ের পেঁয়াজগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে, সেই জন্য মরিচটা একটু বেশি দিচ্ছি যাতে একটু ঝাল হয়। আর একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে না ধরে। তো আমি যেভাবে রান্না করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এক এক জায়গার রান্না এক এক রকম, এক এক জায়গার বাসা এক এক রকম। তো যে যেমন রান্না করে সবার রান্নাই কিন্তু সুন্দর, সবার রান্নাই মজা। তো আমি আসলে বিয়ের আগে তেমন রান্না বান্না পারতাম না। তো আমি কিন্তু ঘরের সব কাজই পারি বা অন্যান্য কাজগুলো করতে পারতাম, কিন্তু রান্নার কাজে কখনো আসিনি। কারণ আমার আম্মাই আমাকে বা আমরা যে 3 বোন ছিলাম আমাদের কাউকেই বিয়ের আগে রান্না করতে দেননি, যেহেতু উনিই রান্না করতে পারেন। তো আমরা কিন্তু মেয়েরা ঘরের কাজই করতাম। তো বিয়ের আগে কিন্তু আমার খুব বেশি কঠিন লাগতো রান্না বান্না। আমি কিন্তু বলতামই, যখন আমার বিয়ে টিয়ে ঠিক হয়েছিল তখন বলতাম আপুদেরকে যে আমি কিভাবে রান্না করব, আমি তো রান্না পারি না, তোমরা আমাকে এক কাজ করো, খাতার ভেতর লিখে দাও কোনটা কিভাবে রান্না করতে হয়। তখন আপুরা হাসতো, বলতো তখন তুমি এমনি পারবে, লিখে দেওয়া লাগে না, রান্না লিখে দিয়ে শেখা যায় না, এটা হলো মনের আর্ট থেকে রাঁধতে হয়, আর একটা দুটা রান্না করতে করতে এমনিতেই শিখে যাবে। তো আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়িতে আসার পরে আমি এমনিতেই রান্না করা শিখে ফেলেছি। আর একটু একটু তো আমার শাশুড়িমা দেখিয়ে দিয়েছেন। শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে রান্না শিখে ফেলেছি। আর এক দুইটা রান্না স্পেশালি আমার আম্মার কাছ থেকে শিখেছি। তো এইভাবেই করে কিন্তু রান্নাগুলো আসলে শিখে ফেলেছি। তো আসলেই কিন্তু রান্না একটা আর্ট। রান্না আপনি যত মনের মাধুরী দিয়ে রান্না করবেন ততই কিন্তু মজা হবে। যত আপনি টিপস ফলো করবেন ততই কিন্তু রান্না সুন্দর হয়, সহজ হয়, মজাদার হয়। তো আজকে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে। এই যে ফাইনালি আমি এখানে ভাজি আর মুরগির তরকারি রান্না করে ফেলেছি। তো দুপুরে খাবার পর আমার শাশুড়িমা বাইরে থেকে এসেছেন আর আমাদের জন্য একটা কেক নিয়ে এসেছেন। তো কেকটা এখন কেটে স্লাইস করে নিব। তো এটা নতুন একটা দোকান হয়েছে, জমিদার নাম। তো এখানে কেক এনেছেন, কেকটা কিন্তু ভীষণ মজা ছিল। তো এখানেই কিন্তু আমার ভিডিওটি শেষ করে নিচ্ছি। আজকের ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।